আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আমরা। কিছুদিন হয়েছে আমি সকালে কি করি না করি, সারাদিন কি করি না করি সেই ভিডিওগুলো দেওয়া হয় না। তাই ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি। বাড়ির বইয়ের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে রান্নাঘরে চলে যাওয়া। আর সেই কাজটা আমি প্রত্যেকদিনই করি। এই তো ঘুম থেকে উঠে ব্রাশ করে রান্নাঘরে চলে আসছি। এদিকে বাসার কেউ ঘুম থেকে ওঠে না। আমার ছেলে-মেয়ে ২ টা ওঠে না। এইজন্য আগে আমি ভাতটা চড়াই দিয়েছি। তারপর হচ্ছে ভাজি কাটতেছিলাম। ভাজি কাটতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম যে কি ভাজি করব আজকে। সেই ভিডিওটা আগেই দেখে ফেলেছেন আপনারা। আমি শর্ট ভিডিওটা ছেড়ে ফেলছি। আমি আজকে ভাজি করেছি আলু আর হচ্ছে পেঁপে দিয়ে। শীতকালে যেরকম অনেক প্রকারের সবজি পাওয়া যায়, গরম সময় তো এত প্রকারের সবজি পাওয়া যায় না। এইজন্য আরকি শীতকালে একদিনে একরকম সবজি খাওয়া হয়। আর গরমকালে বেশিরভাগ সময় আলু ভাজিটাই আমাদের খাওয়া হয়। এজন্য আলু ভাজিটা খেতে, খেতে এত পরিমাণে বোরিং হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম আজ কালকে পেঁপে নিয়ে এসছে, সেই পেঁপে দিয়ে একটু ভাজি করি। পেঁপের ভাজিটা অনেক ভালো লাগে রুটি দিয়ে খেতে। এইজন্য কারোর কাছে না জেনে আমি একাই আরকি মাত্তবাড়ি করে পেঁপে ভাজিটা করে ফেলছিলাম। সবাই আবার পেঁপে ভাজিটা পছন্দ করেছে। অনেকদিন পর করেছি তো এইজন্য। আমার ছেলে-মেয়ে ২ টা যতক্ষণ ঘুম থেকে না ওঠে ততক্ষণ আমি শান্তিমতো রান্না করতে পারি। যখনই ওরা ২ ভাই-বোন ঘুম থেকে উঠে পড়ে তখনই আমার এত পরিমাণে বিরক্ত করে। আর তখন আর ঠিকঠাক মতো রান্না করতেও পারি না পুরোপুরি। আমার আবার চুলার উপর থেকে চলে আসে। এইদিকে আমি কাটাকাটি শেষ করে তাড়াহুড়া করতেছিলাম যাতে ওরা ঘুম থেকে ওঠার আগে আমার ভাজিটা হয়ে যায়। ভাজিটা ভাজার জন্য আগে আমি তেলের উপরে কালি জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। কালি জিরেটা ফোড়ন দিলে কি হয় ভাজিটা একটু আমার কাছে মনে হয় একটু অন্যরকম টেস্ট লাগে। এজন্য আমি পেঁপে ভাজি করার সময় আমি একটু কালি জিরিটা দিয়ে দেই। এদিকে ভাজিটা দেওয়ার পর আমি সব আরকি গুঁড়া মসলাগুলো দিয়ে দিছি। গুঁড়া মসলা বলতে লবণ আর হলুদ এর মধ্যে আর অন্য কিছু দেওয়া হয় না। কাঁচামরিচ দেই তো এইজন্য মরিচের গুঁড়া এসব আর কিছুই দেওয়া হয় না। এইসব কিছু দেওয়ার পরে আমি আরকি নাড়াচাড়া করে দিলাম ভাজিটা। ভাজিটা চুলায় দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি আমার ছোট রাঁধুনি উঠে আসছে। আমার পেছনে এসে দেখেন সে সবকিছু নাড়াচাড়া করছিল। আর আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। এদিকে আমার ভাজি হয় নাই, সে উঠে আসছে আর সে এসে বলছে, "আম্মু আমাকে একটু কোলে নাও।" তাকে আবার একটু কোলে নিলাম। ভাজিটা চুলার উপর রেখে গিয়ে আমি আবার ফিডারটা পরিষ্কার করে রেখে আসলাম ওইদিকে। এসে দেখি আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পরে আমার ছেলেটা আবার ঘুম থেকে উঠে এসেই তো ২ ভাই-বোন আমরা এখানে আরকি উৎপাত করতেছিল, সবকিছু হাতাবাতা করতেছিল। এই ফাঁকে আমাকে সব কাজ করে দিতে হবে ২ ভাই-বোনকে নিয়েই। এটা আমার ভাজিটা হওয়া শেষ। এদিকে আমি রুটিটা এখন সেঁকে নেব। একটা করে বানাবো আর রুটিটা ছেঁকবো। ২ ভাই-বোন এর মধ্যেই বসে, বসে অনেক কিছু করে নিয়েছে। আমি আর কিছু বলিনি। কিছু বললেই ২ ভাই-বোন কান্নাকাটি মারামারি লেগে যাবে। আর আমাকে রুটি বানাইতে দেবে না। ওইদিকে ওর দাদি থালা-বাসন আরকি ধুচ্ছিল। সে ধোয়া শেষ করে তারপরে তো আসবে। না হলে তো চুলা আবার ফাঁকা যাবে। এজন্য আরকি উঠে যায়নি। রুটি যেটুকু পারতেছিলাম আমি আরকি বানিয়ে নিচ্ছিলাম আমার দাদি আসা পর্যন্ত। আর ২ ভাই-বোন দেখেন তারা কাঁচা আটা খাওয়া পটু। আমি যতক্ষণ রুটি বানাই ততক্ষণ ২ ভাই-বোন এরকম করে একটু করে রুটি নিয়ে কাঁচা আটা খাবে আর সবকিছু বানাবে। ২ ভাই-বোন আটা খেতে, খেতে এখানে একদম বসেই পড়েছে। প্যাম্পাসও খুলেনি ঘুম থেকে উঠে দাদিকে বলছিলাম খুলে দিতে। তারা ২ ভাই-বোন যায়ও নাই তার দাদির কাছে। আর প্যাম্পাস খুলেও নাই। যতক্ষণ আমি না খুলে দেব ততক্ষণ ওইভাবেই থাকবে ২ ভাই-বোন। এদিকে আমি রুটি বানানো বাদ দিয়ে আর তাদের প্যাম্পাসটা খুলে দিতে পারতেছিলাম না। কিন্তু আমার রুটি বানানো প্রায় অর্ধেক শেষে তারপরে ওর দাদি আসছে। তারপরে ২ ভাই-বোনকে নিয়ে আমি রুমে চলে গিয়েছিলাম আর ওর দাদি বাকি রান্না ছিল সব করে নিয়েছিল। ২ ভাই-বোনকে আমি খাওয়া-দাওয়া শেষ করে আরকি দুপুরের সবকিছু কাটাকাটি করতে আসছিলাম। পটল ভাজি, ভেন্ডি ভাজি আর ডাউল। সকালের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর বড় করব না। আল্লাহ হাফেজ।